আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সব অনেক বেশি ভালো আছেন। সো ফাইনালি আজকে আর কোনো অ্যাড্রপ বা অ্যাড্রপ কমিউনিটি নিয়ে ভিডিও বানাচ্ছি না। আজকে সরাসরি আজকে আমরা একটা জিনিস দেখাই দেবো আপনাদেরকে। আজকে আপনি হচ্ছে অ্যাড বসিয়ে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, ফ্রিতেই অ্যাড বসিয়ে আপনি আজকে আর্নিং করতে পারবেন। তো ফ্রিতেই অ্যাড বসিয়ে আপনি মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু এখানে আর্ন করতে পারবেন। তো ফার্স্ট আমি আপনাদের একটু প্রুফ দিব। আমি কিন্তু প্রুফ ছাড়া আপনাদেরকে কোনো আর্নিংয়ের ব্যাপারে কথা বলবো না, ঠিক আছে? আমি এ টু জেড প্রুফ দেখাই দিব। তো প্রুফ দেখানোর পর আপনাদের যদি ভালো লাগে আপনি এখানে কাজ করবেন, না লাগে না করবেন। যারা স্টেপ বাই স্টেপ ফুলটা ভিডিও কন্টিনিউ করবা বা ভিডিওটা ফুল কন্টিনিউ করবা, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে হবে। দেখো, এইখানে এই যে অ্যাড কমিউনিটি, এই যে এটার নাম কীভাবে মনে নেই, সেইখানে আমার নাম এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি $5 পাবেন। এটা আমার একটা নতুন অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টে আমি অলরেডি একটা অ্যাড সেট আপ দিচ্ছি। এই যে এখানে অ্যাপ আইডি দেখাচ্ছে, অ্যাড আইডি, এবং আমি যে নেম টেম দিচ্ছি সেগুলো আমাদের এখানে শো করতেছে। সো এখন এই অ্যাপটা, এই যে অ্যাডটা, এই অ্যাডে দেখেন অলরেডি আমার 0.0038 সেন্ট আর্ন হয়ে গেছে। এটা আমার কীভাবে হয়েছে আমি দেখাচ্ছি। আমি একটু ওয়েট করে, এখানে সেটিংস ট্যাব দিয়ে আছে, সেটিংস না। ওকে, তো দেখো কীভাবে হয়েছে আমি দেখাই দেবো, সমস্যা না। হয়েছে, আমরা এখানে অনেক ক্লিক করলাম, এই যে এক ক্লিক, অর্থাৎ যে কোনো একজন আমার এই অ্যাডে ক্লিক করছে এবং তার জন্য আমি 38 কি 8, এখানে দেখেন $3.80 কিন্তু পাইছি। কত পাইছি? এক ক্লিকে আমি এখানে রিপ্রেশন সিপিএম পাইছি হচ্ছে $3.80। আমি কত পাইছি? $3.80। এক ক্লিকে পাইছি কত? $3.80। ঠিক আছে, রিপ্রেশন এটা জিরো, এখানে যখন আপনার আরও আসবে তো তখন তো 80 সেন্ট। আচ্ছা, তো এখন আমি আরও একটা অ্যাড মার্কেট দেখাইতেছি। সো আমি যেহেতু আমি নিজেই অ্যাড মার্কেটগুলোতে নতুন, হ্যাঁ, অ্যাড মার্কেটগুলো আপনিও কাজ করবেন, বেশি বেশি অ্যাড জেনারেট করবেন, আপনারা এখান থেকে আর্নিংটা হবে। আচ্ছা, তো আমি এখান থেকে এখানে এই যে আমার অলরেডি 4-5টা মতো, এই যে এইখানে অলরেডি 4-4-8টা করে অ্যাড আমার অলরেডি বসানো হয়েছে। তো আমি এগুলোর একটু ডিটেকশন দেখাই যে কেমন ক্লিক আসতেছে আমার। আমি পেমেন্ট আপনাদের পরে দেখাই। এটার একটু পেমেন্ট অনেক কম, তারপরে বলবো যে এটাতে এই 4-5টা ওয়েবসাইটে কাজ করলে আপনার হবে। দেখেন এখান থেকে রিডাকশন দেখেন 21, এখান থেকে ক্লিক হচ্ছে 5টা এবং 28 এবং 0.075 সেন্ট করে সিপিএম আছে আমাদের, এবং রয়েছে 0.002 সেন্ট রেডিংশন, দেখতে পাচ্ছেন? তো এইটা কিন্তু মূলত আমাদের আর্নিং, আর এটা মানে এখন আর্নিং অ্যাড হয় না ব্যালেন্সে, সো আমি দেখাতে পারতেছি না। তো এছাড়া আমাদের কাছে আরও 4-5টা অ্যাডের আছে। তো আমি এই সকল অ্যাডগুলো আর কি আপনাদেরকে দেখাই নাই, মানে 4-5টা এখনও অ্যাড আছে, আর এইগুলো অ্যাড আমি এখনও ইউজ করি না। তো এখন আপনি এই অ্যাডটাকে বা এই অ্যাডগুলোকে আপনি কোথায় করবেন এবং কোথায় অ্যাডগুলো বসাবেন এবং কোথা থেকে আপনার আর্নিংটা জেনারেট হবে। তো মূলত আপনার অ্যাডে যখন কেউ ক্লিক করবে তো সেটা অনুযায়ী কিন্তু আপনার আর্নিংটা কি জেনারেট হবে, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি, আমার নেটওয়ার্কটা একটু স্লো, যার জন্য আপনাদের স্লো দেখাচ্ছে। তো এইখানে BLOGGER ব্লগার, ওই ব্লগার যে একটা ওয়েবসাইট আছে, এখানে আপনি সার্চ দিলে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখতে পাবেন। তো এখানে দেখেন আমি মোট পোস্ট করছি কয়টা, এখানে পোস্ট করছি 1টা 2টা 3টা 4টা 5টা, মানে আমি টোটাল পোস্ট করছি এখানে 5টাতে আমার ফার্স্ট যে পোস্ট করছিলাম এখানে 13 জন ভিউয়ার্স আসছে, 7 জন, 3 জন, 2 জন, 1 জন। তো এইরকম দেখে কিন্তু অনেকে পোস্ট করবে, তবে হ্যাঁ, এরকমভাবে কিন্তু আপনার পোস্টিং আসবে বা পোস্টিংয়ে ভিউ আসবে, আপনি পোস্টিং করতে থাকবেন আসবে। তো আমি আবার অন্য একটা ব্লগে দেখাই, আমার অন্য একটা ব্লগ যেটার নাম হচ্ছে স্যার, মানে আমার অন্য চ্যানেলের, আমি অন্য চ্যানেলের ফাইলসগুলো আমি এখানে শেয়ার করতেছি এগুলো। আচ্ছা দেখেন, এটা আমি এখানে আমার অন্য চ্যানেলে একটা এইচটিএমএল ফাইল শেয়ার করছিলাম, সেটা নেই। তো এইটার ভিউয়ার্স কয়টা দেখছেন? এটার ভিউয়ার্স হচ্ছে 34 জন। এটার ভিউয়ার্স কয়জন? 34 জন। একদম নতুন কিন্তু ব্লগ। আজকের ভিডিওতে ব্লগ ক্রিয়েট করে দেখাবো, অ্যাড বসানো দেখাবো, এবং আজকের ভিডিওতে এ টু জেড দেখাবো, আর্নিংটাও আপনাদের ভিডিওতে আজকে দেখাবো। তো আর যে সকল অ্যাড মার্কেটে কাজ করবেন বা যে সকল অ্যাড মার্কেট বা যে সকল অ্যাড আমরা বসাবো, ওই সকল অ্যাড আপনার কি বলে, ওই সকল অ্যাডগুলো হচ্ছে আপনার করতে হবে। ওই সকল অ্যাড আপনি অ্যাকাউন্টগুলো কীভাবে ক্রিয়েট করবেন ইউটিউবে অনেক ভিডিও আছে, সো আমি আর বলতেছি না, ঠিক আছে? তো চলো ফার্স্ট ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিওটা স্টার্ট করবো, আর সমস্ত কিছু লিঙ্ক আপডেট পেয়ে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন। তো দেখেন, আপনি যখন নতুন অবস্থায় থাকবেন তো আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস থাকবে, আমি দেখাই নিউ। আচ্ছা সরি, এখান থেকে একটু ভুলে গেছেন, ভিডিওটা একটু স্কিপ। ওকে, তো আপনি যখন নতুন অবস্থায় আসবেন এরকম ইন্টারফেস আসবে।
অর্থাৎ যদি না আসে তাহলে এই যে কর্নারে থ্রি ডট আছে এখানে ক্লিক করে এই যে এরকম এই যে নিউ ব্লগ এখানে ক্লিক করে আপনার ব্লগের কি টাইটেল হতে আছে। তো এখানে আপনি যে রিলেটেড পোস্টিং করবেন এখানে সেই রিলেটেড টাইটেল এখানে দিয়ে দেবেন। তো আমি দিচ্ছি টি সিএস টেকনোলজি ইউ বি, আচ্ছা আমি টেকনোলজি 2.0, আচ্ছা আমি টেকনোলজি 2.0 দিব এবং আপনার এখানে একটা অ্যাড্রেস যাবে। তো আমি এখানে আমি দিলাম টেকনোলজি, এখান থেকে আমাদের এই যে বড় অক্ষরে যে টি আছে না এটা আমাদের একটু কাট করতে হবে, ঠিক আছে। সো এটা ফোন দিয়ে ইজি বা তুমি একটু সম্ভব। আচ্ছা টেকনোলজি এরকম আসে যে এটা অ্যাড্রেস নট অ্যাভেলেবল, তখন কিছু সংখ্যা অ্যাড করবেন, 4-5টা সংখ্যা যে আপনি অ্যাড করে দিলেন আপনার অ্যাভেলেবল যে নিচে কর্নারে ছোট্ট করে লেখা আছে অ্যাভেলেবল। আচ্ছা এরপর সেভ অপশানে ট্যাপ দেবেন, দেওয়ার পর আপনার সামনে ঠিক প্রসেসিং হবে। আর হ্যাঁ, যে আপনি যদি একদম নতুন থাকেন আপনার সামনে একটা ডিসপ্লে নাম চাইবে, তো ডিসপ্লে নামটা দিয়ে দিলে হয়ে যাবে। ওকে ওকে, তো নতুন একটা ব্লগ যখন ক্রিয়েট করবেন তো আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস থাকবে, নো পোস্ট, অর্থাৎ আপনার এখানে কোনো পোস্ট নেই। তো এখন আপনার এখানে পোস্ট করতে হবে, পোস্টটা কীভাবে করবেন এবং অ্যাডটা কীভাবে বসাবেন তো সেটা দেখাবো। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন বুঝতে পারবেন। তো ফার্স্ট কর্নারে থ্রি ডট অপশনে ক্লিক করুন এবং এই যে ভিউ ব্লগস এই অপশনে ক্লিক করুন। অর্থাৎ কোনো ইউজার যদি আপনার চ্যানেলে ঢুকে বা আপনার ব্লগে ঢুকে তাহলে ব্লগের ইন্টারফেসটা ঠিক এরকম হবে। এখানে কিন্তু আমাদের কোনো পোস্টিং নেই। তো এখন দেখো এখানে আমাদের এটার কাস্টমাইজ করব এবং এখানে পোস্ট করব, ঠিক আছে। তো এখানে পোস্ট করতে গেলে আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমাদের এখানে ব্যাগ আসতে হবে। আচ্ছা এখানে এই যে এখানে আমরা এটা এই যে আমাদের অ্যাডমিনে ব্যাগ আসবে, আসার পর এই যে এইখানে নিউ পোস্ট একটা অপশন আছে বা এই যে কর্নারে অথবা এখানে একটা নিউ পোস্ট অপশন আছে, আমি দেখাই দিচ্ছি ভালোভাবে। এই যে নিউ পোস্ট অথবা কর্নারে একটা প্লাস আইকন, যে কোনো এক জায়গায় ক্লিক করুন, যে কোনো এক জায়গায় আপনি একটা ক্লিক করে দিন। দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারভিউ আসবে। আর কাজ করার সময় ডেস্কটপটা এনেবল করে নেবেন, তাহলে আপনার কাজের একটু সুবিধা হবে। থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট আমার অলরেডি এনেবল করা আছে, ক্লিক করলে হয়ে যাবে। সো এইখানে আপনি এই যে কর্নারে আমি একটু জুম করি মানে আপনাদের যদি বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এই যে এখানে টাইটেল লিখবেন এবং এখানে ইংলিশ ডেসক্রিপশন এগুলো এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। আমি এটু যে দেখাবো এবং অ্যাডটাও বসাবো। ভিডিওটা একটু লং হবে, ভিডিওটা দেখতে হবে, ভিডিও একটু লং হতে পারে কেন যেহেতু স্টেপ বাই স্টেপ বোঝাবো, ঠিক আছে। তো এইখানে আপনার ক্লিক করার পর ওকে এখানে আপনি টাইটেল দিবেন। ওকে, তো দেখেন আমি যে তোমার টেকনিক্যাল বা টেকনোলজির একটা বিশেষ তো টেকনোলজির ধরেন আমি এখানে নেটওয়ার্ক মার্কেটিং অথবা আমি ধরো এখানে দিচ্ছি, ধরেন আমি এখানে দিচ্ছি কি টি, আচ্ছা আমি একটু দেখাই। তো আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ফ্রি, বা আমি এরকম একটা পোস্ট দিতে যাচ্ছি। দেখবেন এইখানে আপনি একটা ট্যাব দিবেন, এই যে দেওয়ার পর আপনার কিবোর্ড আসবে এবং এখানে আপনি যেটা চান ওইটা লিখে দিবেন। তো ফার্স্ট লিখবেন আপনি এখানে শিরোনাম বা যেটা দিতে চান বা ডাইরেক্ট পোস্ট আপনি এখানে ফটো অ্যাড করে ডাইরেক্ট এখান থেকে টাইটেল দিয়ে পোস্ট করতে পারেন, আমি আপাতত দেখাই। আচ্ছা এরপর এইটাকে আপনি সিলেক্ট করবেন, করার পর একটু এদিকে স্ক্রল করে আচ্ছা একটু জুম করে এখান থেকে ক্লিক করে আপনি ঠিক এইটাকে এনেবল করবেন। এটাকে এনেবল করলে কি হয়, এই যে পাশে ওয়ান একটা অপশন চলে আসে, ওইটা দিতে পারেন। বা এখান থেকে আমি চাচ্ছি যে কি এই টেক্সটটাকে মাঝ বরাবর দিতে, এই যে দেখেন টেক্সটটা কি একদম মাঝ বরাবর আসছে না, একদম দেখেন মিডিল পয়েন্টে কিন্তু টেক্সট আসছে। তো এখন আমরা নিচে এইদিকে বা এইখানে আমরা একটু স্পোজ করবো, সরি এইদিকে না, আমরা এইদিকে একটু স্পোজ করে ক্লিক, এখানে দেখেন একটা অপশন আছে, এখানে আমরা লিখবো হচ্ছে ক্লিক হেয়ার, অথবা আমরা এইদিকে এটা যেহেতু মাঝ বরাবর আছে আমরা এটা একটু কী করবো, এটারে সাইড লেফটে নিয়ে যাব, তাহলে আমি যেটা লিখবো তাহলে সেটা লেফট লিখতে পারবো। ওকে, তো এখানে আমি লিখবো এফ আর ডাবল এফ ফ্রি কোর্স, ঠিক আছে, সিও সিও ইউ আর ইউ আর এসি কোর্স, ক্লিক হিয়ার লিঙ্ক। ওকে, তো এই যে আমি এটা লিখলাম না, তো এইটা আমি এখন সিলেক্ট করে নেব। হ্যাঁ, নেওয়ার পর এই যে থ্রি ডট অপশন আছে এখানে একটা ট্যাব দিবেন, দিয়ে এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনাদের এখন ক্লিক করতে হবে। এখন এইখানে দেখেন আপনি এই লিঙ্কটা পাবেন কোথায়, বা দেখেন আপনি যে জিনিস এখানে দিচ্ছেন, ধরেন আপনি আমার মতো ডিজিটাল মার্কেটিংয়ের এই পোস্ট দিতে যাচ্ছেন, তো এই জন্য আপনি টেলিগ্রাম আসবেন। আমি টেলিগ্রাম আসছি, তো এখানে দেখেন টেলিগ্রাম আসার পর এই যে এইচ এ এম এইচ এইচ এ এইচ এ এক্স এম, হ্যাঁ, তো আমি দেখাই দিচ্ছি একটু
এখানে আছে হ্যাকসনো বট লিখে সার্চ করলে এরকম বট আসবে এবং ভেরিফাই করলে এখানে আপনি ওই যে পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন এখানে আছে ডিজিটাল মার্কেটিং, প্রো মার্কেটিং, বাইট, এগুলো অনেকগুলো অপশন পাবেন। তো আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটা লিঙ্ক এখানে দেখাই। তো সব থেকে একটা জিনিসের আপনার অবাক হবেন যে এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স দেখে দেখেন এখানে যে নিচে যে এই যে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স 90 GB প্লাস কোর্স। তো আপনি কী করবেন, এই লিঙ্কটাকে জাস্ট কপি করে নেবেন। এখান থেকে লিঙ্কটার পরে প্রেস করে এই যে কপি লিঙ্ক এটা ক্লিক করে নেবেন, বুঝলেন? ওকে। তো নেওয়ার পর এখানে আমাদের এই যে এই জায়গাটা এখানে পেস্ট ফর সার্চ, আচ্ছা পেস্ট অর সার্চ ফর লিঙ্ক, এখানে লিঙ্কটা দিয়ে এই দুটো টিক চিহ্ন করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। আপনার এই লিঙ্কটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আপনি এইখান থেকে একটু জুম করে বোল্ডটা, এই যে বোল্ড বি এটা ওপেন করলে এটা একটু বোল্ড হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন আমাদের কিন্তু অ্যাড কিন্তু এখন এখানে বসে নেই। আমাদের মেন যে অ্যাড সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানে বসে নেই। আমাদের এখানে আমি স্রেফ আমি এখানে অলরেডি 2টা অ্যাড আপনাদেরকেও বসায় দেখাবো, ঠিক আছে? তো দেখেন অ্যাড বসানোর জন্য আপনি ক্লিক করবেন, যেমন একটু জুম করে নাহলে আপনার অসুবিধা হবে। তো যাই হোক, এই যে কর্নারে একটা 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। অলরেডি আমার ক্লিক করা আছে, তো আমি আরেকবার ক্লিক করি, এই যে ক্লিক করলাম। এরপর এই দিকে সিলেক্ট করলে এই যে এরকম একটা ইমেজের এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু আপনি কি বলে এখান থেকে আপনার ফটোগুলো পাবেন না। তো আপনি ফোন কম্পিউটারে দেওয়ার পর আপনি যেহেতু ফার্স্ট দিবেন, তো আপনার অ্যালাউ চাইতে পারে, ঠিক আছে? সে অ্যালাউ দিয়ে দেবেন। তারপর এই যে ব্রাউজ এখানে একটা ট্যাব দিবেন। ব্রাউজে ট্যাব দেওয়ার পর এই যে মিডিয়া প্যাকের গ্যালারিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি এরকম একটা বাটনস, এই যে আমি সিলেক্ট করে দেখা দিচ্ছি, ওয়েট করেন একটুখানি। এখানে এই যেখানে একটা বাটনস নেবেন, হ্যাঁ? আচ্ছা, এখানে বাটনস আপলোড হয়েছে না, আমি দেখা দিচ্ছি, ওয়েট করেন। এই যে এরকম একটা বাটন আপনি গুগল থেকে ডাউনলোড করবেন, সার্চ দিবেন হচ্ছে ভিডিও প্লে বা এরকম ভিডিও প্লে আইকন বা ভিউ ভিডিও আইকন, এরকম লিখলে চলে আসবে। তো এরকম ইন্টারফেস আমি মনে করেন যে এখানে দিলাম, এইটা দিলাম। এটা আমি একটু ছোট করে দিব, সেটিংয়ে গিয়ে এই যে এটা দিয়ে আপডেট করলাম, তাহলে একটু ছোট হইলে, হ্যাঁ একটু মানানো হলো। তো এইভাবে আমি মাত্র 2টা অ্যাড দিব। তো আমি এইভাবে যে কয়টা অ্যাড দিবেন আপনি, তো সেই কয়বার এখানে ফটোটা পেস্ট করবেন বা সেই কয়বার এখানে ফটোটা আপলোড করে নেবেন ওই সেম প্রসেসে, ঠিক আছে? সো আমি দেখা দিচ্ছি, ভিডিওটা কিন্তু অলরেডি কী বলে একটু লং হবে, আমি বলতে পারবো। যাই হোক, এই সেমভাবে এখানে আপলোড করে নিতে হবে এবং এখানে একটু লোড নেবে। ওই লোড নেওয়া পর্যন্ত আপনারা একটু ওয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি অনেক দুঃখিত, ওকে? আচ্ছা, তো এইখানে দেখেন আমার নেটওয়ার্কটা অনেক স্লো, মানে কি বলবো। আর যাই হোক, আমি ভিডিওটা একটু স্কিপ করে দিই। ওকে, পরবর্তী ইমেজও আমাদের রয়ে গেছে। সো তারপর এই সেমভাবে সেটিংস আইকন আপনি বড় চাইলেও বড় রাখতে পারেন, হ্যাঁ? তারপর এই যে SM সিম্পল বা SMALL স্যাম্পল বা আচ্ছা স্যাম্পল দিয়ে আপডেটে ক্লিক করবেন। করার পর ওইটাও কিন্তু এখানে হয়ে যাবে, বা ওইটাও এখানে কী হবে, এই যে এইটাও এখানে, এই যে এটা দুটো সেভ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটা আপনার টেকনিক্যাল দিলাম। এরপর আপনি অন্য ইমেজ দিয়ে পোস্ট করতে পারবেন। তো আমি পরবর্তীতে আরও স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো, ওকে? তো এখন আমাদের কী করতে হবে, আমাদের যে অ্যাড প্লে ভিডিও, এই যে প্লে ভিডিও যেগুলো আছে, এই দুটো বাটনে আমাদের অ্যাড বসাতে হবে। তো এই দুটো বাটনে অ্যাড বসানোর জন্য আমাদের এই বাটন যে কোনো একটা বাটনে ক্লিক করতে হবে। করার পর সেমভাবে উপরের দিকে দেখবেন যে একটা 3 ডট অপশান আছে, এই 3 ডট অপশানে একটা ক্লিক করতে হবে। ওকে, করার পর এই দিকে অপশান আসলে এই যে এখানে লিঙ্কের একটা আইকন পাবেন, জাস্ট এই আইকনে একটা ট্যাপ দেবেন। দেওয়ার পর আর ইয়ার আচ্ছা যেন আমি আরেকবার কপি ক্লিক করে, হ্যাঁ, করার পর এই যে এখানে ক্লিক করে সিলেক্ট অল ক্লিক করে এখানে কেটে দিন। এখন আপনি লিঙ্কটা পাবেন কোথায়, ঠিক আছে? তো দেখেন আমি 2টা লিঙ্ক ইউজ করবো, একটা হচ্ছে অ্যাডস্টোর আর একটা হচ্ছে সাইট জোন বা যেটাই হোক, এটা এই 2টা লিঙ্ক ইউজ করবো। আর এই 2টা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে দিব, এখান থেকে দেখে নেবেন, ওকে? দেখেন এখানে আসার পর আমাদের এই যে এরকম ইন্টারভিউ আসতে পারে, ঠিক আছে? সরি, এই চ্যানেল আছে ইয়ার, ওকে? তো এই যে আমি একটু ওয়েট করেন, ওকে গাইস। তো এখানে আসার পর 3 ডট আইকন পাবেন, ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন, দেখবেন যে ডাইরেক্ট লিঙ্ক, এই অপশনে আপনি একটা ট্যাপ দেবেন, ওকে? তো দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস আসবে। উপরে দিয়ে দেখেন অ্যাড ওয়েবসাইট অথবা নিচে ক্রিয়েট লিঙ্ক। আমি বলবো এই অ্যাড ওয়েবসাইটে আপনি ট্যাপ দিবেন না, আপনি দিবেন ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক এই অপশনে। এখানে ক্লিক করার পর
এইখানে আপনার ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যদি আর্ট্রো প্লাস যে সকল অ্যাডগুলো আছে সেই সকল অ্যাড বন্ধ করতে চান, তাহলে এই যে একটা অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করে এই যে এখানে অ্যাড নামক একটা অপশন আছে, অ্যাড, এইখানে একটা ট্যাপ দেবেন। দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম পপ আপ আসবে, প্লিজ ওয়েট 1/3 মিনিটস অ্যান্ড, মানে 1 থেকে 3 মিনিট লাগতে পারে। তো এখানে দেখেন আমার যেটা আমি করছি ওটা পেন্ডিংয়ে চলতেছে, এই যে পেন্ডিং। তো আপনি কিছুক্ষণ ওয়েট করলে হয়ে যাবে। হ্যাঁ, আমার যেহেতু এখানে দুইটা অ্যাক্টিভ আছে, সো আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। তো আমি এখান থেকে এই যে এইবার থেকে কপি একটা অপশন পাবেন, এই কপিতে আপনি লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পর আপনি সোজা এই ওয়েবসাইটে ব্যাক আসবেন। আসার পর এই ওয়েবসাইটে আপনি জাস্ট এই লিঙ্কটা পেস্ট করে এইখানে এই যে দুইটা আইকন আছে, এই দুইটা আইকন টিক চিহ্ন করে দিবেন। দিয়েছেন? হ্যাঁ, ওকে। তো এখন আমাদের প্রপোর্শনালভাবে এইখানে কিন্তু আমার লিঙ্কটা সেট আপ হয়ে গেল। ওকে, তো এখন আমরা নিচে যে বাটন আছে এই বাটনের লিঙ্কটা সেট আপ করব। সেম ভাবে সেম বাটনে আমি যেটা একবার দেখাই দিলাম, এই সেম অপশনে আসবে, সিলেক্ট ওয়ালটা থাকবে না। হ্যাঁ, তো এখান থেকে ব্যাগ এসে আমি এই যে কি বলে রে, আমি একটু খেয়ে বলছিলাম। আর যাই হোক, আমি মনে নাই ওয়েবসাইটের নাম। যাই হোক, এই ওয়েবসাইটটার লিঙ্কও দিয়ে দিব। তো এই যে অলরেডি আমাদের এই যে এইখানে এইটা অ্যাক্টিভ আছে। সো এটা এখান থেকে আপনি কীভাবে কী করবেন আমি দেখা দিচ্ছি। সো ফার্স্ট এখানে অ্যাড জোন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে এখানে একটা ট্যাপ দিয়ে জাস্ট নেক্সট স্টেপ এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনি যেটা নেম দিতে চাচ্ছেন, বিএলজি, আমি ধরুন এখানে ব্লগার দিলাম, বা যেটা দিচ্ছে ওটা দিয়ে ক্রিয়েট অপশনে একটা ট্যাপ দিবেন। এই যে কর্নারে ক্রিয়েট আছে, এখানে ক্লিক করলে এই যে অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। বা আপনাদের ফার্স্টে আপনার অনেক নাম চাইতে পারে, তো যে নাম চাক না কেন আপনি আপনার নাম দিবেন, বা যে কোনো একটা নাম দিলে হয়ে যায়। এই যে লিঙ্কটা চলে আসছে, তো এইটা সাথে দিয়ে দেয়, এই লিঙ্কটাকে কপি করে নেবেন। তো আমি ধরো লিঙ্কটা কপি করলাম। তবে হ্যাঁ, এই লিঙ্কটা আপনি একটু চেক করবেন যে এই লিঙ্কের মোটামুটি অ্যাডটা কাজ করতেছে কিনা। একটা কাজ না করলে কিন্তু হয় না, বা দু এক সময় এই সাইটটা আবার একটু মিলিজ খেয়ে যায়। হ্যাঁ, তো এই সাইটটা আমি আর কি সার্চ করলাম, দেখি যে এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, দেখি, আমি একটু ওয়েট করি। আচ্ছা, মোটামুটি আকারে এইটা মনে হয়তো কাজ করতেছে, বাট এটা বুঝতে পারলাম না আমি। ওকে, তো চলো আমি এইখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দিই। এই যে লিঙ্ক পেস্ট করলাম। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, এই লিঙ্কটা আমাদের পেস্ট করার দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে কোড। আপনি কী করবেন, আমি যেটা দেখা দিচ্ছি ওটা ওইভাবে করলে হয়ে যাবে। হ্যাঁ, আপনি আবার, যদি আমি এটা আবার একটু ওপেন করি, হ্যাঁ, এখানে হয়ে যায় না? যখন হয়ে যাবে আপনি এখানে ডান দিবেন। দেওয়ার পর এই যে নিচের এই দিকে একটা অপশন পাবেন, যে এই যে এখানে একটা ক্লিক করে সেম এটাকে ইয়া করে নেবেন। আপনি কি বলে এটা, আচ্ছা, লিঙ্কটা কবে বলা হতে পারে না? আচ্ছা, ওইটাই সেম হচ্ছে, ওইটাই গেট কোড আর হচ্ছে লিঙ্ক। হ্যাঁ, গেট কোড আর এটা হচ্ছে লিঙ্ক। আচ্ছা, দিলে হয়, বা গেট কোড লিঙ্ক বা যে কোনো একটা দিলে হইলো। যাই হোক, একটা দিলাম। তো দেওয়ার পর এখানে আমাদের ওই সেম জায়গায় আবার ব্যাক আসতে হবে। এই যে এখানে আসার পর এখানে এই লিঙ্কটা পেস্ট করে দুইটাকে আমরা টিক চিহ্ন করে দিই। এই দুইটাকে টিক চিহ্ন করার পর অ্যাপ্লাই অপশনে জাস্ট একটা ক্লিক করব। এই দুইটা আমাদের এইখানে পুরোপুরি পোস্ট শেষ, কমপ্লিটেড। এখন আমরা এই যে কর্নারে পাবলিশ একটা আইকন আছে, আমরা এই পাবলিশটা এখানে ক্লিক করবো। আপনাদের বোঝার সাথে একটু জুম করে ভালোভাবে দেখাই দিব। ওকে, ওই যে এই যে পাবলিশড অপশন এখানে ক্লিক করতে হবে। করার পর এইখানে কনফার্ম এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পর আপনার পোস্টিং যেটা সেটা কিন্তু রেডি হয়ে গেল। এখন জিরোতে ক্লিক করবেন, করার পর এই যে নিচে একটা অপশন আছে ভিউ ব্লগস, তো এই যে ভিউ ব্লগস এইখানে একটা ক্লিক করতে হবে। তো আপনি ধরেন ভিউ ব্লকে ক্লিক করলেন। এই যে আপনি যে এইমাত্র যে পোস্ট করলাম, আমরা যে পোস্ট করছি এই পোস্টটা কিন্তু, বাট এখানে কিন্তু আমাদের সৌন্দর্য একটু দেখাতেছে না, মানে একদমই সৌন্দর্য লাগতেছে না, বা সুন্দর লাগতেছে না আমাদের এই ওয়েবসাইট বা এই ব্লগটা। এখন আমাদের এটা সৌন্দর্য দেওয়ার জন্য এবং অ্যাড সেট আপ করার জন্য আমরা আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবা। তো এটার জন্য আমরা ফার্স্ট নিউ একটা ট্যাব নিয়ে নেব। নেওয়ার পর এইখানে আমি এই যে ওয়েবসাইটটা দিচ্ছি, এই যে ওয়েবসাইটটা আমি দেখা দিচ্ছি, এই যে ব্লগার টেমপ্লেটস, এখানে এই ওয়েবসাইটে আসবেন। এসে এই ওয়েবসাইটের ভিতরে আসবেন। আসার পর এই যে এখানে লেখা আছে ফ্রি ব্লগার টেমপ্লেটস, এই অপশানে একটা ক্লিক করুন। ওকে, এই অপশানে ক্লিক করার পর এখানে অসংখ্য ফ্রি ব্লগার্স টেমপ্লেট পাবেন। ঠিক আছে, অসংখ্য ফ্রি ব্লগার টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন, অস্থির টেমপ্লেট রয়েছে এখানে।
হ্যাঁ, আপনি যেকোনো একটা টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করতে পারেন, আবার যেকোনো একটা টেমপ্লেট নিতে পারেন। ওকে, তো আমি এই টেমপ্লেটটা নিচ্ছি, এখানে নিয়ে অ্যাড, সেই অ্যাডটাকে স্কিপ করবেন। করার পর একটু নিচে স্ক্রল করবেন, করার পর আপনি এই যে টেমপ্লেট এটা কেমন দেখতে পারবেন, অথবা কিনতে পারবেন, অথবা ফ্রিতে দিলে যে নিচে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা, আমার এখানে আবার একটা আছে যে ডাউনলোডে ক্লিক করবেন। করার পরে এখান থেকে জাস্ট ওপেন করে দিবেন, আপনি ডিরেক্ট ওপেন করবেন, করে আপনার ফোনে যে যেটা জিবার এটা একদম ওপেন করবেন। করার পর এইখানে একটা ফাইল পাবেন, এই যে ফ্রি ভার্সন 1 এটা, এটা তাহলে আপনার এক্সট্রাক্ট করা লাগবে না, এটাকে জাস্ট পেস্ট করে কপি করে আপনি ধরেন যে কোনো একটা ফোল্ডারে এটা পেস্ট করে দিলেন। আচ্ছা, আমি এই ফোল্ডারে পেস্ট করলাম। আপনি এক্সট্রাক্ট করলে ভালো হয়, বা আমি যেভাবে প্রসেসে দেখাচ্ছি ওই প্রসেসে করলে আর ভালো হয়। আচ্ছা, এই যে ব্লগার্স বা এই ব্লগার্সটা আমি এখান থেকে সরাই দিই। আমি এখন মেন্ট এইখানে আসবো, আসার পর এইখান থেকে আপনি থ্রি ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন থিমস, এই যে থিমস, এখানে একটা ট্যাপ দিন। ওকে ওকে গাইস, ওকে, এখানে আমি দেখি লেআউট অপশানে ট্যাপ দিবেন। দেওয়ার পর এই যে এইখানে আপনি লেআউট অপশানে চলে আসবেন, সরি, লেআউট, হ্যাঁ ঠিক আছে। তো লেআউট অপশানে আসবেন, এখানে আমি ক্লিক করলাম। করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে, এখানে আপনি একটু খুঁজে নেবেন যে কোথাও অ্যাড ট্যাড লেখা আছে কিনা। হ্যাঁ, লেখা থাকলে এই যে এখানে অ্যাড গ্যাজেট, এই যে উপরে উপরে অ্যাড গ্যাজেট আছে, উপরে অ্যাড গ্যাজেট, হ্যাঁ এগুলো আপনি একটু খুঁজে নেবেন, যে কই জায়গায় অ্যাড গ্যাজেট থাকবে ওইখানে আমাদের অ্যাড দেবো, অথবা এখানে খুঁজে নেবেন কোথাও অ্যাডস, হোম অ্যাডস, পোস্ট অ্যাডস এরকম লেখা আছে কিনা, এগুলো লেখা থাকলে ওইখানেও অ্যাড বসাতে পারে। আচ্ছা, আমি দেখাই। তো আমরা হোম স্ক্রিনে আসছি এবং কী দেখাবো এটা আমি দেখাই। আজকে আমরা অ্যাডস্ট্রা অ্যাড বসাই দেখাবো। অ্যাডস্ট্রা অ্যাড বসাতে হলে আপনি এখান থেকে সর্বশেষ থ্রি ডটে আসবেন, আসার পর এইখানে দেখবেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাকে একটা ট্যাব দিতে হবে। ওকে, ট্যাব দিলেন ধরেন, দেওয়ার পর এখানে অ্যাড ওয়েবসাইট, মানে এই যে এখানে আমি দেখা দিচ্ছি আর একবার দেখে, এই যে এই জায়গায় লেখা আছে অ্যাড ওয়েবসাইট, জাস্ট ক্লিক। ওকে, ক্লিক করার পর এখানে লেখা আছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা এখন কোথায় পাবেন? এই ওয়েবসাইটটা নেওয়ার জন্য আপনি আবার গুগল ক্রোমে আসবেন, এসে যে ব্লগ সাইটটা ওপেন করছিলেন, এই যে ব্লগ সাইট, এইখানে এই যে লেখা আছে, এই যে লেখা, এখানে একটা ট্যাব দিয়ে দেবেন। এই যে এখানে একটা ট্যাব দিয়ে এইখানে একটা কপি এখানে আছে, এটাকে কপি করে নিলেন। ওকে, নিয়ে আপনি জাস্ট আবার ওইখানে ব্যাক আসবেন, এসে এই যে ওয়েবসাইটে এখানে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে আপনার এই যে এমন মানে .com পর্যন্ত রাখবেন, আর বাকি সব কেটে দেবেন। এই যে এখানে আমি দেখাচ্ছি এভাবে। ওকে, .com পর্যন্ত রেখে কেটে দেবেন। এবং আপনি যে ব্লগটা তৈরি করছেন, আপনার ব্লগটা কী ক্যাটাগরি, আপনার ব্লগটা যে ক্যাটাগরির হবে আপনি ঠিক সেই ক্যাটাগরির এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি সোশ্যাল দিলাম। তো এরপর আপনি এখানে ব্যানার দেখেন, এখানে কি অ্যাড পাচ্ছেন, ব্যানার অ্যাড আছে, স্লাইডার অ্যাড আছে, হ্যাঁ তো যে কোনো অ্যাড আপনি এখান থেকে দিতে পারেন। তো দেখেন আমি আচ্ছা, আপনি যদি চান যে আপনার সাইটে 18+ অ্যাড আসবে না, তাহলে আপনি এটা এনেবল করতে পারেন। হ্যাঁ, তো আমি ব্যানার অ্যাডস সর্বফার্স্ট ব্যানার অ্যাডটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে যে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করব। ওকে, ওয়েট করে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি। এই যে একটা লিমিট গেট অপশনে ট্যাপ দিয়ে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু এটা আর কি অ্যাডের ব্যাপার। হ্যাঁ, তো ততক্ষণ ভিডিওটা স্কিপ করতে হবে। এই যে এইখানে পেন্ডিং একটা অপশন চলে আসছে, এই অ্যাডটা কিন্তু হচ্ছে, আর অলরেডি কিন্তু আমি এদিকে যে সকল অ্যাড, এই সকল অ্যাড এগুলো আমি কিন্তু অলরেডি মানে অ্যাড করে দিছি, বা এগুলো অ্যাড করা আছে। আমি একটু ভিডিওটা স্কিপ করে, যেহেতু একটু সময় লাগবে। ওকে, অলরাইট গাইস, দেখেন আমার এখানে এই যে এখানে কিন্তু এই যে এটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে হয়ে যাওয়ার পর এই যে এইদিকে একটা অ্যারো চিহ্ন আছে, দেখেন এই যে এখানে একটা ট্যাপ দেবেন। দেওয়ার পর আচ্ছা একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে এখানে অ্যারো চিহ্ন আসার পর এই যে এখানে ব্যানার অ্যাড, এইখানে ব্যানার অ্যাডের পর এইদিকে একটু স্ক্রল করলে আপনি এখানে গেট কোড, এই গেট কোড একটা অপশনে পাবেন। এখানে আপনি গেট কোডে ক্লিক করে জাস্ট এই যে এখানে কপি, এই কপিতে একটা ট্যাপ দিবেন। দিলেন তো, কপিতে দিয়ে ক্লোজ দিবেন। দেওয়ার পর আপনি এইখানে ওইটার উপরে, মানে এই যে গেট কোডের উপরে, আচ্ছা গেট কোডের উপরে এই যে অ্যাড আলটিমেট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেওয়ার পর এখন আপনি এখান থেকে এই যে স্লাইডার বার বা স্লাইড বার এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে দিন। তো যতক্ষণ আমরা এখানে অ্যাডটা সেট আপ করবো, তার ভিতরে আমাদের এটা পেন্ডিংয়ে থাকবে। হ্যাঁ, তো আমি এটা আবার গেটে দিলাম। জাস্ট আমার নেটওয়ার্কটা একটু স্লো আছে ভাই, আর ওয়াইফাই সার্ভারে আমাদের এদিকে অনেক সমস্যা। হ্যাঁ, জাস্ট চলতেছে এটার ভিতর, মানে এটা বলতে হয় ভালো। যাই হোক, আমি একটু ভিডিওটা 24 মিনিট হয়েছে, আমি বলছিলাম যে ভিডিও লং হবে। হ্যাঁ, এই যে পরবর্তীতে পেন্ডিংয়ে আসছে। আচ্ছা, আমি এখন অ্যাডটা সেট আপ দিব। তো অ্যাডটা সেট আপ দিতে গেলে আমরা এখন গুগলে যাব বা ক্রোমে যাব, গিয়ে এখান থেকে জাস্ট আমরা ওই অ্যাডমিনে ব্যাক যাবো, এই যে এইখানে।
আসার পর এখানে উপর অথবা নিচে, আমি নিচেরটাই দেখাই। এই যে অ্যাড গ্যাজেট, একটা যেভাবে দেখাবো প্রত্যেকটা মানে অন্য বা আপনি একবার দেখলে পরের বারটা করে দিতে পারেন, একটা যেভাবে দেখাবো পরের বার সেম প্রসেস। ক্লিক করার পর আপনার এখানে এই যে দেখেন অ্যাড শেয়ারিং এটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন না, আপনি ক্লিক করবেন এমটিএল জাভা স্ক্রিপ্ট। এই যে জাভা স্ক্রিপ্ট এখানে বারবার করে দেখেন, আমি কালার করে বা আমি সুন্দর করে দেখাবো জাভা স্ক্রিপ্ট, এখানে এটা ট্যাপ দেবেন। দেওয়ার পর এখানে টাইটেল দিতে পারবো, টাইটেল দিলে ভালো হয়, না দিলেও কোনো সমস্যা না। এরপর আপনি যে কোডটা কপি করলেন ওই কোডটা এখানে জাস্ট পেস্ট করে এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে আপনাকে একটা ট্যাপ দিতে হবে। ওকে, করলাম ট্যাপ। ওকে, লোডিং হলো। এবার নিচ থেকে দেখেন, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই সেভটা নিচ থেকে এই যে সেভ একটা অপশন আছে, এই যে কর্নারে ছোট্ট করে একটা সেভ অপশন আছে, এই সেভটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাডটা ওয়েবসাইটে শো হবে না। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে একটা অপশন আছে সেভিং, মানে আমাদের এটা সেভ হচ্ছে। হ্যাঁ, তো একটু ওয়েট করি, সেভ হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে সেভিং হয়ে গেছে। এরপর আমরা একটু ব্লকটা চেক দিব, যে আমাদের ব্লকে গিয়ে আমরা একটু রিফ্রেশ করবো যে অ্যাডটা আসছে কিনা। এটা কিন্তু ব্যানার অ্যাড দিয়েছিলাম। হ্যাঁ, আর একটু সাথে সাথে মনে হয় আসে না, একটু সময় লাগে আমার ধারণা, সাথে সাথে আসে না। তো দেখি একটু কষে নিচের দিকে স্ক্রল করে দেখি যে একটা আসে কিনা। না না, আসে না, দেখে আমি একটু রিফ্রেশ করে রাখবো। হ্যাঁ, মানে একটু সময় বা টাইম লাগে এটা অ্যাডমিন আসছে। ওকে, একটু সময় লাগে আমার ধারণা অনুযায়ী। তো যাই হোক, সময় তো লাগবেই এটা মনে হয়। যে এইখানে আসার কথা ছিল তো না? আচ্ছা দেখি, আমরা একটু ট্রাই করে দেখি। ওইখানে আসলে বা ওইখানে দিলে আসবে, বা একটু সময় লাগে, আমি বলছিলাম অলরেডি। মানে এই মানে অ্যাড দিলে এখানে একটু আসতে সময় লাগে, বা কি এখানে একটু সময় লাগবে। তো যাই হোক, তোমাদের যদি, হ্যাঁ আমি বলি আর একটা কথা বলে রাখি, যদি না হয় তারপরে তুমি একটা জিনিস ট্রাই করবেন। হ্যাঁ, আপনি একটা জিনিস ট্রাই করবেন যে এই যে এই অ্যাডটা আপনি অ্যাপ্লাই করতে পারেন কি, বা ওইটা আনতে পারেন কি। আর না হলেও সমস্যা না, আপনি যে উপরে একটা অপশন গ্যাজেট এইখানেও সেমভাবে দিয়ে দেবেন, তাহলে আসতে পারে। আমি আপনার এই যখন থিমসটা ইউজ করবেন, তা আমি কিছু থিমস বলবো, ওই থিমসগুলো ইউজ করবেন, নাহলে আপনার একটু ঝামেলা হয় এগুলো, মানে থিমসের ডিফারেন্স করে অ্যাডমিন প্যানেলটাও চেঞ্জ হয়ে যায়, এই জন্য আর কি তোমার অ্যাডসটা শো করে না। যাই হোক, আমি ওইখানে দিলাম, দেখি ব্যানার অ্যাডটা এখন শো করে কিনা, দেখি একটু ওয়েট করি। ব্যানার অ্যাড নিচের দিকে শো করবে, হ্যাঁ নিচের দিকে শো করার কথা, দেখি শো করে কিনা। আর যদি না হয় তাহলে আমরা থিমসটাকে চেঞ্জ করে নিলাম, তাহলে সমস্যা না। আপনার যদি প্রবলেম হয় তাহলে থিমস চেঞ্জ করলে হয়ে যাবে, এটা আর কি ব্যাপার না। ওকে, আচ্ছা এখানে অ্যাডমেট বসে নাই। হ্যাঁ, এখানে অ্যাড বসে নাই। তো চলো আমি থিমটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। ওকে গাইস, তো এইরকম আসবে। আর এখন কি বলি, আমি একটা কথা বলি। এখানে ওইটা আগে যে ক্লিপ দেখাচ্ছিলাম যে ওইটা এনে এই গ্যাজেটে অ্যাড হয়নি, মানে অ্যাড করছিলাম বাট ওটা হয়নি। তো এটা একটু থিমের ঝামেলা হতে পারে, আর আমি যে থিমটা ইউজ করছি এই থিমটা তোমরা ইউজ করতে পারো। ওকে, তো দেখো এইখানে আমি দেখাই দেবো এখন অ্যাড গ্যাজেট এই সকল কিন্তু আমরা অ্যাড করতে পারবো। ওকে, তো তুমি বা আপনি যে কোনোভাবে আপনি এই অ্যাডের এই ওয়েবসাইটে আসবেন। আমি এই ওয়েবসাইটটিকে অ্যাড নিই, তো এই ওয়েবসাইটটিকে অ্যাড নিয়ে এখন আমি অ্যাডটা পাবলিশ করে দেখাবো, তাহলে তারপর আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাডটা সেট হবে কিনা। ওইটা ওই তিনের সমস্যা ছিল, আর আমি ওই তিনটা বুঝতে পারছিলাম না। দেখেন আমার যে ওয়েবসাইটের নেম সেটা এখানে দেওয়া আছে। এবার সেমভাবে আরের জন্য তো ট্যাব দিব, দিয়ে এই যে ব্যানারের উপরে যে গেট কোড এখানে ক্লিক করে আমরা কোডটাকে জাস্ট কপি করে নিই। সো নেওয়ার পর আমরা ব্যাগ আসবো, আসার পর ঠিক এখানে অ্যাড গ্যাজেট এই অপশনটা একটা ক্লিক করবো। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই যে জাভা স্ক্রিপ্ট একটা অপশন আছে, এই অপশনটা ট্যাপ দিবে। আমি কিন্তু আগের ভিডিওতে দেখা দিচ্ছিলাম কী করতে হবে। তারপর এই নিচে একটা অপশন পাবেন কমান্ড, এইখানে কমান্ড দিবেন, টাইটেল দেওয়ার দরকার নেই। কমান্ডটা আপনি যে কমান্ডটা কপি করলেন ওই কমান্ডটা পেস্ট করে সেভে ক্লিক করবেন। করার পর ওই সেম প্রসেস নিচে কর্নারে একটা তোমার এই যে সেভ বাটন আছে, এই সেভ বাটনটা, এই সেভ বাটনটা ট্যাপ দিবেন। আচ্ছা, এটা সেভিং হচ্ছে, একটু ওয়েট করি। এখানে অলরেডি আমাদের একটা অ্যাড হয়ে গেছে, আপনি প্রত্যেকটাতে 3টা করে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আর যত কোড দেবেন তত অ্যাড আসবে। এই যে এটা আমি একটু রিফ্রেশ করি, দেখি আমাদের ব্যানার একটা শো করতেছে কিনা। হ্যাঁ, সো দেখা যাক আমাদের একটা শো করে কিনা এখানে। তো আমি একটু স্ক্রল করি,
নিচের দিকে স্ক্রল করলে এখানে অ্যাডগুলো শো করবে, যেখানে অ্যাডটা বসাইছিলাম। হ্যাঁ, এই যে দেখেন, এই যে অ্যাডটা শো করতেছে। এখন আপনার ওয়েবসাইটে আমি কিন্তু অসংখ্য অ্যাডস অ্যাড করে দেখাবো। হুম, ওকে। তো এইখানে এই যে অ্যাডটা শো করছে, হ্যাঁ, কাস্টমার সাথে করাচ্ছি না তাই। ওকে গাইস, তো এখন আমরা আপনাদের স্কুল যে অ্যাডটা আছে এই অ্যাডটা অ্যাড করে দেখাবো, হ্যাঁ। তো এই জন্য আমরা আবার সোজা এখান থেকে অ্যাডমিনে চলে যাব। এরপর হচ্ছে গিয়া এখান থেকে অ্যাড গ্যারেজ এখানে আছে, সেই অ্যাড গ্যারেজ, এবং এখান থেকে আমাদের আবার এখানে আসতে হবে, মানে অ্যাডের যে ওয়েবসাইট আছে এখানে এসে এখান থেকে যে স্কুল বার যে এটা আছে এটা অ্যাডটাকে আপনাদের কোডটাকে কপি করে নিন। গেট কোডে গিয়া জাস্ট এখান থেকে কপি করবেন। ওকে, এখান থেকে অ্যাড গ্যাজেটে অপশনে ট্যাপ দিয়ে জাভাস্ক্রিপ্টে ক্লিক দিবেন। আমি আর সিলেক্ট করতেছি না। এই জায়গায় কি আপনি হলো গিয়া 2 থেকে 3 বার এটা পেস্ট করবেন, তাহলে 3-4 বারের মতো অ্যাড আসবে আর কি। গিয়া সেমভাবে সেভড। এরপর হচ্ছে এইখানে কর্নারে ওই সেম প্রসেস আর কি, এই কর্নারে এই যে সেভ অপশন আছে এখানে ক্লিক করতে হবে, নাহলে অ্যাডটা শো করবে না। ওকে, তো আমরা এটা দেখা দিচ্ছি সেভিং হচ্ছে, এখানে একটু লক্ষ্য করবেন নিচের দিকে, ঠিক আছে। তো সেভিংটা হয়েছে, তো আমরা এখন জাস্ট ওয়েবসাইটে যাব বা আমাদের ব্লকে যাব, ব্লকে গিয়ে আমরা এখানে একটু স্ক্রল করব। ওকে, তো এখানে আমরা স্ক্রল করছি, হ্যাঁ। স্ক্রল করলে এখানে একটু মানে খুঁজলে এই যে দেখেন আমাদের এখানে অ্যাড চলে আসছে, এই যে অলরেডি অ্যাডটা চলে আসছে, এইমাত্র যে অ্যাডটা সেট আপ দিলাম এই যে অ্যাডটা চলে আসছে আমাদের। তো এখন আমরা যে অ্যাডটা দেখাচ্ছি সেটা হলো গিয়া, আমি এখান থেকে একটু আবার এখানে যাব, অ্যাডের যে ওয়েবসাইট আছে এখানে চলে যাই, এখান থেকে অ্যাড এনটি ক্লিক করবেন, এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, দেখা দিচ্ছি। এই যে এটা সিলেক্ট করে জাস্ট অ্যাডে ক্লিক করুন। আমাদের লাস্ট অ্যাড এইটাই। তো আপনার কিন্তু আর্নিং কিন্তু এই অ্যাডগুলো থেকে হবে। অটোমেটিক্যালি আপনার অ্যাডস এখান থেকে কি অটোমেটিক্যালি আপনার অ্যাড এখান থেকে আসবে। আর হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে বলছি এখান থেকে ওয়ার্ডেন্স রিডাকশন বা অনেক কিছু দেখবেন, আর এটার জন্য ভিডিওটা আমরা একটু স্কিপ করি যেহেতু অনেক টাইম আর লাগবে, ঠিক আছে। সো জাস্ট টাইমার বা এটা অ্যাক্টিভ হলে আমরা দেখা দিচ্ছি। ওকে বেশ, এখানে এবার এই লিঙ্কটা দেখেন, এটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এখান থেকে সেম প্রসেস, ইয়ার আচ্ছা সেম প্রসেস গেট কোডে ক্লিক দিয়ে এটা কোডটাকে কপি করতে হবে, হ্যাঁ। কোডটা আমি কপি করলাম। ওকে, সেমভাবে ওই ওই ইয়াতে আমরা ব্যাক যাব তোমার, আর হলো গিয়া অ্যাডমিনে ব্যাক যাবো, ঠিক আছে। এইবারে দেখবেন মানে এখানে তিনটা আছে, এবারে একদম একটা অ্যাড গ্যাজেট আছে, এখানে ক্লিক করুন। টাইটেল দেওয়া লাগতেছে না, সেমভাবে জাভা স্ক্রিপ্টে যাবেন এবং ওই যে লিঙ্কটা কমান্ডে পেস্ট করে দেবেন, দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করুন। ওকে, এরপর সেভ অপশনে ক্লিক করার পর কর্নার থেকে একটা সেভ অপশন আছে দেখছেন, এই সেভ অপশন দেবেন, মানে সেম প্রসেস হবে। এটা করলে নিচে দেখবেন যে এখানে সেভিং একটা অপশন আসছে, এখানে যখন সেভ হয়ে যাবে তখন আপনি আর কি অ্যাডগুলো শো করবে। আচ্ছা হয়ে গেছে, ওকে। তো এখন আমরা এই যে অ্যাড আসছে আমরা ওয়েবসাইটে এখন এটা রিফ্রেশ করব। আপনার আর্নিংটা কিন্তু মূলত এই অ্যাডস থেকে হবে, ঠিক আছে। দেখেন আমার কিন্তু এখানে 3 বার আমি পেস্ট করছিলাম, এটা এই যে এটা 3 বার পেস্ট করছিলাম না, এই যে আমার অ্যাডের ভিতরে কিন্তু অলরেডি ক্লিক হয়ে গেছে। দেখুন যে অ্যাডটা আমি এইমাত্র সিলেক্ট করলাম ওই অ্যাডটা কোথায়, তো ওই অ্যাডটার জন্য আপনি যে পোস্টটা করছেন, এই যে পোস্টটা করছি আমি, ঠিক আছে, এই যে পোস্ট করছি আমি, এই পোস্টটা একটা ট্যাপ দিই। দেখেন যখনই আমি এই পোস্টে ক্লিক করছি তো আমার দেখেন অটোমেটিক্যালি একটা অ্যাডসের ভিতরে নিয়ে আসে, দেখছেন অটোমেটিক্যালি কিন্তু অটো ক্লিক হয়ে আমাদের অ্যাড নিয়ে গেছে। আমি যখন 1 থেকে 2 বার এখানে ট্যাপ দিব তখন কিন্তু মূলত আমার ওই পোস্টিংয়ের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে, পোস্টিংয়ের ভিতরে নিয়ে যাবে। এবং এইখানে কিন্তু আমাদের অ্যাডটা সেট আপ দেওয়া হয়েছে, এইখানে অ্যাড সেট আপ দেওয়া হয়েছে, হ্যাঁ। তো এই মূলত আপনি এইভাবে অ্যাড সেট আপ দিতে পারেন, দেখেন নিচে ব্যানার অ্যাড সেট আপ আছে, এভাবে অসংখ্য অ্যাড আছে, আপনি ওই সেম প্রসেসভাবে অ্যাডগুলো করতে পারেন। ঠিক আছে, আশা করি এবার বুঝাতে পারতেছি। আর বলে গিয়া আপনাদের অ্যাডস ব্যালেন্স বা এ টু জেড আমাদের দেখাই দিব, ঠিক আছে। তো এ টু জেড তো দেখাইলাম বুঝাইলাম, তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে না নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে হবে। উইদাউট গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে না নেক্সট ভিডিওতে, বাই।